প্রথমবারের মতো পাকিস্তানকে টি-20 সিরিজ হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কাকে টি-20 সিরিজ হারানোর সপ্তাহ না পেরোতেই নতুন ইতিহাস গড়ল লিটন বাহিনী। গত 20 জুলাই দীর্ঘ 9 বছর পর পাকিস্তানকে টি-20তে হারানোর পর 22 জুলাই সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। 3 ম্যাচ টি-20 সিরিজে দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে টাইগাররা। জাকের আলী অনিকের দৃঢ়তায় সবগুলো উইকেট হারিয়ে দলীয় পুঁজি দ্বারা 133। মিরপুরের মতো ভেন্যুতে যা মামুলি বিষয় নয় মোটেও। 28 রানে 4 উইকেট হারালে জাকের এবং সহ অধিনায়ক শেখ মেহেদী হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ায় টাইগাররা। 48 বলে 55 রান করার পথে একটি 4 এবং 5টি ছক্কা হাঁকান জাকের। এছাড়া 2টি করে 4 ছক্কায় 25 বলে 33 রান করেন মেহেদী হাসান। পারভেজ হোসেন ইমন করেন 33 রান। আর কেউই যেতে পারেননি 2 অঙ্কে। পাকিস্তানের পক্ষে 2টি করে উইকেট পান সালমান মির্জা, আহমেদ দানিয়েল এবং আব্বাস আফ্রিদি। জবাব দিতে নেমে পাকিস্তানের টপ অর্ডার ভেঙে পড়ে তাসের ঘরের মতো। স্কোরবোর্ডে 50 রান জড়ো করতেই সাজঘরে ফেরেন 5 জন ব্যাটসম্যান। দলীয় 50 রানের মধ্যে আরও 2 জন সাজঘরে ফিরলে হুট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ফাহিম আশরাফ। খুশদিল শাহ 18 বলে 13 রান করে ফিরলেও ফাহিমের ব্যাটে পাকিস্তান হুট করে জয়ের স্বপ্ন দেখতে থাকে। 26 বলে 38 রানে অপরাজিত থাকার সময় তানজিম হাসান সাকিবের হাত ফসকালে জীবন পান ফাহিম। শেষ 2 ওভারে সফরকারীদের প্রয়োজন ছিল 28 রান। আহমেদ দানিয়েলও তখন চড়াও হন। রিশাদের করা সেই ওভার থেকে আসে 15 রান। ওভারের শেষ বলে বোল্ড হন ফাহিম 32 বলে 51 রান করে। শেষ ওভারে প্রথম বলেই 4 হাঁকান দানিয়েল। তবে পরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে তালুবন্দী হন। 8 রানের জয়ে সিরিজ জেতে বাংলাদেশ, যার ফলে 4 বল বাকি থাকতেই 125 রানে অল আউট হয় পাকিস্তান। বাংলাদেশের পক্ষে তানজিম হাসান সাকিব এবং মেহেদী হাসান প্রত্যেকেই 2টি করে উইকেট শিকার করেন এবং মুস্তাফিজুর রহমান 15 রান দিয়ে 1টি এবং রিশাদ হোসেন 1টি উইকেট শিকার করেন। আর শরীফুল ইসলাম 4 ওভারে 17 রানের বিনিময়ে 3 উইকেট শিকার করেন।